খর্দা ও শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই কোমর বেঁধে লেগে পড়েছেন প্রত্যেকেই। বিনা লড়াইয়ে এক টুকরো জমি দিতে নারাজ কেউই, অর্থাৎ শেয়ানে লড়াই। আর সেই লড়াইয়ের ময়দানে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে অনেকটাই সময় নিয়েছে। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আর ব্যারাকপুর বিধানসভার বিধায়ক ছিলেন এতদিন। এবার সোজা বিধায়ক থেকে লোকসভা আসনের জন্য লড়ছেন তিনি। তার প্রতিপক্ষ আবার সৌগত রায়, তৃণমূলের প্রার্থী। এর আগেও দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। এছাড়াও অন্যদিকে আর এক প্রতিপক্ষ সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আর সেই লড়াইয়ের ময়দানে আজ থেকে জোর কদমে নেমে পড়লেন প্রার্থী শিলভদ্র দত্ত। খর্দা শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে ভগবানের কাছে তার আশীর্বাদ প্রার্থনা করলেন। তার সাথে অবশ্যই দেখা গেছে তার রাজনৈতিক জীবনে একদা বন্ধু এবং বর্তমানে তার পাশের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও। আজ তারা দুজনেই একসাথে শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন এবং তারপর ভক্ত এবং কর্মীদের সাথে বসে একসাথে ভোগ গ্রহণ করলেন। এটা মূল বুক লড়াই হবে লড়াইটা নেই, কোনো লড়াই নেই। পুজো দেওয়া শেষে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করলেন বিজেপির দীর্ঘায়ু হোক, নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু হোক। প্রার্থনা কি করে? প্রার্থনা করা হচ্ছে যাতে বাংলা ভালো থাকে, নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু হোক, নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার আসুক, ভারতবর্ষের উন্নয়ন হোক। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি? সাধারণ মানুষের উদ্দেশ্যে যে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলায়, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক। আর যার মোদিজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, যেভাবে এগিয়ে যাওয়া চলছে, সেটাকে মানুষ সমর্থন করুক, এটাই বলব। ভগবানের কাছে প্রার্থনা করলেন বেকার ছেলে মেয়েদের চাকরিতে। সবটাই ভালো সরকার হলে পরে এটা বলতে হয় না। যদি কোনো ভালো সরকার বসে, তার টার্গেটই হচ্ছে মানুষের কাজ করা। মানুষের কাজ করতে গেলে আমাদের সবটাই পড়ে। এই অবশ্যই উত্তরটা বহুদিন ধরে দিচ্ছে। এটা ব্যাপারটা হচ্ছে, সৌগত রায় নতুন ইতিহাস পড়েননি, পুরনো বই পড়ে যাচ্ছেন, একটু নতুন পড়তে বলুন। মহারাষ্ট্রের আইজি হয়েছেন তিনি, 12 ফেল করেছিলেন, তারপর আইপিএস হয়েছেন। সুতরাং ফেল করলে পরে যদি মনের জোর থাকে পাশ করা যায়। এবং অনেক ভারতবর্ষে অনেক আইপিএস অফিসার আছেন যারা প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করেন, ওসব অনেক আছে। ওগুলো সৌগত রায় পড়েননি। সৌগত রায়কে গিয়ে বলুন 12 ফেল সিনেমাটা দেখতে, তাহলে পুরো ডিটেলসটা, যে ওই ভদ্রলোককে নিয়ে সিনেমাটা হয়েছে। সব থেকে বড় জঞ্জালটা পশ্চিমবাংলায় বসে রয়েছে মমতা ব্যানার্জি এবং তার সঙ্গী সাথী। আগে তাদের হটাই, তারপরে এই পানিহাটির জঞ্জাল এমনি হটে যাবে। অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ভগবানের কাজে সবসময় মানে জিত করা হয়, যুদ্ধটা জিততে পারি, এটাই ভগবানের কাছে আমি চাই। এই যে মন্দিরে পুজো দিয়ে আপনারা শুরু করেন, দেখুন, খর্দা শ্যাম মন্দিরে একটা অনেক প্রভাব আছে। আমাদের হিন্দু ধর্মে
এনার একটা অনেকটা বলা আছে আমাদের ধর্মে এই জায়গার ব্যাপারে, এখানকার ক্ষমতার ব্যাপারে, এটা ক্ষমতার ব্যাপারে এনার একটা অলৌকিক পাওয়ারের উপরে সেই বিশ্বাস আজকেও মানুষ করে। আমরা তো করবই, আমরা করি, তাই জন্য এখানে একটু বাড়তি আশীর্বাদ যাতে পাই আমরা। অশুভ শক্তির বিনাশের জন্য কিছু বলবেন? দেখুন, অশুভ শক্তি সবসময় রাক্ষস শক্তি, অশুভ শক্তি বিনাশ। ঠাকুর যেখানে আসবেন, ঠাকুরের আগমন হবে, অসুর শক্তিকে বিনাশ করা যায়। বাংলায় কোন অশুভ শক্তি আছে? ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করিয়েছিলেন। তখন অধর্মটা অনেক বেড়ে গেছিল। ধর্মে জিত করার জন্য উনি অবতার নিয়েছিলেন, আর সেটা সফল হয়েছিলেন। ধর্মের রাজ কায়েম হয়েছিল। এটাই আমরা পড়েছি, এটাই আমরা জানি। মহাভারতে অর্জুন তো মা বাবা মার নাম দিয়েই দিয়েছে, তো সেই লড়াই তো থাকবেই। এখানকার ট্রাস্টি বোর্ডও সরকার দখল করে নিয়েছে, সেবায়িতের একাংশ দেখুন, মন্দিরে বসে একটু পলিটিক্যাল কথা না বললেও হতো, কিন্তু আমি শুধু একটাই কথা বলো, এই সরকার পারলে ওই নিঃশ্বাসের উপরে ট্যাক্স বসিয়ে দেবে। দমদম এবং ব্যারাকপুর দুই আসনে বিজেপি জিতবে, আর সেই জয় নিশ্চিত। আর তার আগে আজ মন্দির থেকে ভিক্টরি সাইন দেখিয়ে দুজনেই তাদের নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিকে ঘোরো। একটু উঁচু করুন না, শিলদা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাধে 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 রাধে, জয় শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার 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 এই চলো। লড়াই হবে লড়াই তো নেই। অর্জুন সিং স্বাগতম, স্বাগতম স্বাগতম, অর্জুন সিং স্বাগতম, পেছনা অর্জুন সিং। রাজ তিওয়ারির সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার।
ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।